আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল এডুকেশনাল স্কুলের পক্ষ থেকে আমি মনিরুজ্জামান, সবাইকে স্বাগতম। তো আমার যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য আজকের টপিকটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার সমান কত ওয়াট। আপনারা যারা জানেন তারা কমেন্ট করবেন, যারা জানেন না তারা দেখেন, কিছু শিখতে পারবেন। তো আসলে আমাদের যাত্রাবাড়িতে আমাদের একটা অফলাইন এবং অনলাইনে একটা কোর্স চলছে। যদি আপনারা কারো শিখতে চান যোগাযোগ করতে পারেন। তো চলেন আজকে 1 অ্যাম্পিয়ার সমান কত ওয়াট আজকে আমরা বোর্ডে দেখি এবং আমরা জানি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন এবং বোঝেন। তারপরে চলেন সবাই মিলে একসাথে শিখি, বোর্ডের দিকে আমরা লক্ষ্য রাখি। আজকের আমাদের যে ক্লাসটা, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার সমান কত ওয়াট। 1 অ্যাম্পিয়ার সমান কত ওয়াট, যদি আমরা এটা জানতে পারি তাহলে আমাদের কি কি সুবিধা হচ্ছে। আমরা যদি ওয়াটটা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এম্পিয়ার কত লাগবে, এবং আমি যদি এম্পিয়ার বের করতে পারি আমি সার্কিট ব্রেকার সিলেকশন করতে পারবো। আমি যদি সার্কিট এম্পিয়ার বের করতে পারি আমি কেবল সাইজও বের করতে পারবো। আপনি ওয়াটটা যদি সুন্দর করে বের করতে পারেন, এম্পিয়ার বের করতে পারবেন, কেবল সিলেকশন করতে পারবেন এবং সার্কিট ব্রেকার সিলেকশন করতে পারবেন। সো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমরা শুধুমাত্র সিঙ্গেল ফেজের এসি কারেন্টের ক্ষেত্রে আমরা আজকের এই টপিকটা নিয়ে কথা বলবো। তবে আমাদের বাংলাদেশে কি কি লাগে দেখেন। বাংলাদেশে নর্মালি আমরা আজকে শিখতেছি এসি কারেন্ট, সিঙ্গেল ফেজ। আমরা কি শিখলাম আজকের টপিকটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার সমান কত ওয়াট। আমরা শিখবো হচ্ছে এসি কারেন্টের সিঙ্গেল ফেজ। এসি কারেন্টের সিঙ্গেল ফেজ, তা আমাদের বাংলাদেশের আমাদের ভোল্ট কত, এসি কারেন্টের ভোল্ট 230। আমাদের দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, আমরা এম্পিয়ারকে আই দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 1। এসি কারেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে কিন্তু, কস থিটা মানে পাওয়ার ফ্যাক্টর। আমি যদি একটু বলি কস থিটা, আমরা সাধারণত এসি কারেন্টের ক্ষেত্রে কস থিটায় আমরা 0.9 ধরে হিসাব করি। তো আমরা কি কি পেলাম, এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা পেয়েছি ভোল্ট 230, অ্যাম্পিয়ার 1, কস থিটা। আমাদের বের করতে হবে ওয়াট, সমান সমান হট। এইটারই একটা সূত্র আছে। তো এই সূত্রটা আমরা যদি বলি P সমান সমান V ইন্টু I ইন্টু cos থিটা। আপনি যদি এই সূত্রটা ধরে আপনি যদি করেন, খুব সহজেই এটা শিখে ফেলতে পারবেন, খুব সহজেই। তবে আমরা আরেকটা জিনিস বলি, cos থিটা বা পাওয়ার ফ্যাক্টরটা শুধুমাত্র এসি কারেন্টের ক্ষেত্রে লাগে, সেটা 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ দুইটার জন্যই প্রয়োজন, ডিসি কারেন্টের জন্য প্রয়োজন নয়। যেহেতু আমরা ডিসি কারেন্ট যাচ্ছি না, সেক্ষেত্রে ডিসি কারেন্টের চ্যাপ্টারে আমি কথা বলছি না, আমি বলছি এসি কারেন্টের ক্ষেত্রে। আর এসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো আসেন আমরা এটা দেখি। আমরা ভিতে ভোল্টেজ পেয়েছিলাম কত, 230 ইন্টু আই ছিল আমাদের, আয়ের মান ছিল 1।
পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা আমরা পাওয়ার ফ্যাক্টর ধরেছিলাম 0.9। এই টোটালটা যোগ করে এইগুলা গুণ করলে আসবে 207 ওয়াট। তা আমরা যদি এখন বলতে পারি, আমি যদি বলি যে 207 ওয়াট সমান সমান 1 এম্পিয়ার, এটাও রাইট। কিন্তু এই এম্পিয়ারটা বা এই ওয়াটটা আপনার আপ ডাউন করবে ভোল্টেজের পরে এবং পাওয়ার ফ্যাক্টরের পরে। আপনি যদি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভোল্টেজ হতে পারে, যেমন বাংলাদেশে 230 হতে পারে, বাইরে সৌদি আরবে 180 হতে পারে, কোথাও 120ও হতে পারে, কোথাও 250 হতে পারে। তো এটা হচ্ছে ভোল্টেজের উপর নির্ণয় করবে এবং পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ণয় করবে। আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখেন। আমি 3টা কথা বলবো। ডিসি কারেন্টের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হয় না, এসি কারেন্টের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লাগে। সেক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের ক্ষেত্রে লাগে। তো আমরা সাধারণত এসি কারেন্টের আমরা বাসাবাড়ি সিঙ্গেল ফেজের জন্য পাওয়ার ফ্যাক্টর ধরে থাকি 0.9, আর আমরা ইন্ডাস্ট্রিয়ালে ধরে থাকি হচ্ছে 0.8। এই কথাগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তবে আমার এই জিনিসগুলা খুব সহজে আপনি বুঝতে পারবেন। এবং আরো সহজ হচ্ছে কি, আপনি যদি ওয়াটটা 1 এম্পিয়ার সমান 207 ওয়াটটা যদি আপনি কম্পালসারি বা এরকম একটা বের করে নিতে পারেন, আপনার জন্য আরো সহজ হচ্ছে সার্কিট ব্রেকার সিলেকশন করা, কেবল সিলেকশন করা। এটা একদম সহজ হয়ে যাবে আপনার জন্য যদি আপনি এটা সুন্দর করে বুঝতে পারেন। তো আমাদের একটা নেক্সট ক্লাস থাকবে যে আমাদের সার্কিট ব্রেকার সিলেকশনের আলাদা একটা ক্লাস করবো, আমরা কেবল সিলেকশনের আলাদা ক্লাস করবো। এর আগে আমাদের জানতে হবে কোনটায় কত ওয়াট, এটা আপনার মাথায় আগে রাখতে হবে। যেমন আমি যদি বলি একটা ফ্যানে আমরা 100 ওয়াট ধরি, কেউ 80 ওয়াট ধরে, হতে পারে। একটা লাইটে 20 ওয়াট ধরি, একটা স্বাভাবিক পর্যায়ে একটা ওয়াট আছে। তো আমরা এটা পরের ক্লাসে শিখবো। তো আমার কাছে আজকে আপনাদের কাছে একটা কোশ্চেন রেখে যাই যে 1000 ওয়াট হলে কত এম্পিয়ার হবে, এটা আপনারা আমাকে কমেন্টে দিবেন। এবং আমরা এটা বলি যে 1 ওয়াট সমান সমান, আমরা যদি 1 এম্পিয়ার সমান সমান 207 ওয়াট পাই, তাহলে আমরা 1000 সমান সমান কত এম্পিয়ার আমরা এটা বের করতে পারবো। তো যদি কোনো ঘরে লোড 5000 হয়, আমরা কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার দিব আমরা সহজে বুঝতে পারবো। তো এই ধাপগুলো আমি এক এক পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, জানো আমার গ্রাম্য ইলেকট্রিশিয়ান ভাইরা যারা ওস্তাদ দ্বারা শিখছেন, সঠিক তথ্যটা এখনো সঠিকভাবে মাথায় নিতে পারেননি, তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো করা। আমার ভিডিওগুলোয় যদি কারো উপকৃত হয় তাতেই আমি ধন্য। তো আমি আবারও বলছি, যদি আমাদের অফলাইন এবং অনলাইনে ক্লাস চালু আছে, যদি আপনারা কেউ শিখতে চান যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। এবং সবচেয়ে বড় রিকোয়েস্টটা হচ্ছে যে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওগুলা সবাইকে দেখার জন্য, যেন আপনি উপকৃত হন এবং অপরকে উপকৃত করতে পারি। এই বলে আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।